ভাই দয়া করে নাহিদ রানাকে নিয়েন না প্লিজ। কোয়েন উইলিয়ামসন এরকমই বলতেছিলেন। দেখেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি হবে সেখানে নাহিদ রানার ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা জানেন, কিন্তু সেটা আপনাকে আসলে বোঝাতে যাচ্ছেন না। দেখেন ভারতের বিপক্ষে আমরা কি করছি, ভারত যে ধরনের সুবিধা পেয়ে আসছিল, তারা নিজের গ্রাউন্ডে প্র্যাকটিস করার সুবিধা পাচ্ছিল, কিন্তু বাংলাদেশ পায় নাই। তারপরও আমরা হয়তো বা হেরে গেছি, কিন্তু অল্প ব্যবধান হেরে গেছি। তার থেকে তো ভাই আফগানিস্তান বড় ব্যবধান হারছে, তাই না? আফগানিস্তান আর বাংলাদেশকে তো নিয়ে একটা ছোটখাটো সবাই বাংলাদেশকে অপমান করতেছে, বড় বড় ক্রিকেটার যারা তারা আফগানিস্তানকে মাথায় তুলে রাখতেছে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ভাই স্টিল অ্যাটলিস্ট ভারতের সাথে অনেক ভালো ক্রিকেটটা খেলছে। দেখেন প্রথমত আমরা নাহিদ রানাকে না নেওয়াটাই ছিল আমাদের জন্য বড় একটা ভুল, কারণ গতিশীল বলার আপনার দলে দরকার ভাই। কারণ আপনি গতি দিয়ে আপনি যদি বল ইন লাইন এবং লেন্থ ঠিক রেখেও কিন্তু গতিতে পরাস্ত করতে পারেন। তো নিউজিল্যান্ড তার ব্যতিক্রম নাই, এবং কেন উইলিয়ামসন এভাবেই বলতেছিলেন যে ভাই নাহিদ রানাকে না নেওয়াটাই বেটার হবে আপনাদের জন্য। কিন্তু এই মাঠটাই যে মাঠে খেলা হবে সেই মাঠে আপনার বিগত আপনার নিউজিল্যান্ড এবং পাকিস্তানের প্রথম ম্যাচটি হয়েছিল, এবং এই মাঠে ভাই রান হবে। সো নাহিদ রানার বিকল্প এখানে নাই, এবং এই মাঠে স্পিন যেহেতু ধরে, সো স্পিনকে আপনার সহায়তা করতে হবে। সেক্ষেত্রে আমি নাসুম আহমেদকে অবশ্যই প্রায়োরিটি দেবো, এবং এই ম্যাচে আমি নাজমুল হাসান শান্তকে অবশ্যই তাকে নিব না, তাকে অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করব। এই ম্যাচে যদি আমি যদি দলের নির্বাচক হতাম তাহলে অবশ্যই বলতাম যে ভাই শান্ত, তুমি পায়ে ইনজুরি হয়েছো, তুমি আপাতত দেশে চলে যাও, তোমাকে আর দরকার নাই ভাই। দেখেন ও যদি মাঠে থাকে, ও যখন পিচে নামে তখনই আমার মনে হয় যে এই বুঝে বাংলাদেশের আরেকটি উইকেট পড়ে গেল। সো আপনাদের কি এমন মনে হয়নি কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। হ্যাঁ ভাই রান করলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু নাহিদ আপনার শান্ত কিন্তু কন্টিনিউসলি ব্যর্থ হচ্ছে। সো একটা মানুষের ব্যর্থ যখন হয়, তখন যেমন আপনি লিটন দাসের ব্যাপারে অনেক বড় একটা সিদ্ধান্ত নিছেন, কিন্তু ওর ব্যাপারে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। দলকে একদম মানে অবস্থা খারাপ বানায় রেখে তিনি চলে যায়। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। নাহিদ রানাকে অবশ্যই চান্স দেওয়া উচিত, সেক্ষেত্রে মোস্তাফিজকে একটু বসিয়ে রাখা উচিত, মোস্তাফিজকে একটু রেস্ট দেওয়া উচিত। ব্রেক যদি না পায়, মোস্তাফিজ তো চিন্তা করেই আছে যে ভাই হ্যাঁ আমি যদি 10টা ম্যাচও খারাপ করি আমার জায়গাটা তো পাকাপোক্ত রয়েছে, তাই না? সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। মোস্তাফিজ বাদ, সৌম্যকে বাদ দেওয়া যাবে না ভাই। এখানে সৌম্য আনফিট হোক, তারপর সৌম্যকে রাখা উচিত, কেননা সৌম্যের দিনে সৌম্য সরকার যে কোনো দলকেই তিনি একদম সর্বস্বাস্থ্য করে শান্ত করে ফেলতে পারে। সো সৌম্য তার কোনো ব্যতিক্রম নয়। সৌম্য কিন্তু ওদের বিপক্ষে 169 রানের একটা বিগ ইনিংস খেলছিলেন। সো আগে যদি ব্যাটিং করা হয় তাহলে আমি মনে করি যে প্রায় 300+ করতে হবে। আপনি কি মনে করেন আগে ব্যাটিং করলে বাংলাদেশ কত রান করা উচিত, এবং নাহিদ রানাকে দলে চান কিনা, এবং শান্তকে দল থেকে বের করে দিতে চান কিনা? জলদি কমেন্ট করে জানান, এবং আপনি একাদশটা সাজিয়ে দিন। আপনার একাদশটা আমি দেখতে চাই, প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন। সো কারা জিতবে আপনার ফোনের চার্জ অনুযায়ী, মোবাইলে কত % চার্জ আছে দেখেন, সেই অনুযায়ী বাংলাদেশের জিতবে। সো প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।